আল্লাহ এবং রাসূলের দরবারে যেমন কবুল করে সকলে বলি আমিন, আর মহব্বতে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা এই এলাকাবাসী, বিশেষ করে আমার পক্ষণে যিনি আলোচনা করেছেন আপনাদের সন্তান, আমার অত্যন্ত সাদিকুল হামিদ, অত্যন্ত নিকট বন্ধু, আমার বন্ধুবর মাওলানা আব্দুল মান্নান, যিনি আপনাদের সন্তান, যিনি ইসলামাবাদ দরবার শরীফ জামে মসজিদের দীর্ঘদিন খেদমত করতেছে, এবং বাতানিয়া আব্দুল খালেক মোহাম্মদ ইবতাদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক আমার ভাইকে হায়াতে এবং এলেমে অফুরন্ত বরকত দান করুক, সকলে বলি আমিন। এবং এর আগে যিনি আলোচনা করেছেন, যিনি আপনাদের মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, যিনি লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, এই যোগে এরকম কেউ খুতবা জুমা নামাজ পড়ায় কিনা আমার জানা নেই, আমি যেটা শুনছি আর হুজুরে যে সিস্টেমে আপনাদেরকে নামাজ পড়ায়, আমরাও কিন্তু এক জায়গায় জুমা পড়াই। আমি কাল সকালে আল্লাহ যদি বাসে আমি ছোটো চাপ করবো, কথা বুঝে আসছে তো। আপনারা যেভাবে হুজুরকে আসলে হিসাবে একবারে কি বলা যায়, বিনা বসে ঠিকই না। তো আসলে এই যুগে কিন্তু এরকম মনে হয় পাবেন না, ওনারা চলে যাওয়ার পর দেখবেন যে আসলে অনেক কঠিন হয়ে যাবে। এটা আসলে বাস্তবটা কঠিনটা মানে এটা কিন্তু এটাকে আপনি অন্যভাবে নেগেটিভ চিন্তা করার সুযোগ নেই। অর্থাৎ লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ করার মতো জামিলি থাকতে হবে। হুজুরের সামর্থ্য আছে বিদায় করতেছে, আর যিনি অর্থের বিনিময়ে হাতের বিনিময় করতেছে, এটাও কিন্তু তার অপরাধ ধরা যাবে না। অপরাধ করা যাবে না, এটা করা হাতিয়ে নেওয়াটাও সুন্দর। হাতিয়ে নেওয়াটা কি? এখন আপনি যদি সবার সামর্থ্য একরকম না, হুজুরের অর্ডার সম্পদ কিন্তু খাওয়ার কোনো লোক নাই, যার কারণে হুজুর আপনাদের এখানে খেদমত করতেছে, এটা একটা নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ যেন হুজুরকে নেখায় আপনাদের করে সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের এলাকায় আসলে সন্তানের মতোই আসলে এখানে অনেকে আমার সাথে পরিচিত, আমার এই মুরব্বী বাবারা, আমার ভাই বোনেরা, আব্বাজান, আরও অনেক মুরব্বী যারা আসলে আমাকে মহব্বত করে, আমি আপনাদেরকে মহব্বত করি, হৃদয় থেকে মহব্বত করি, ভালোবাসি। এই মহব্বতটা আসলে মূলত আমাদের দুনিয়া এবং আখিরাতের সঞ্চয়, এটাই থাকবে, আর কিছু থাকবে না। তো আমি আশা করব এলাকার যারা ভাইরা আছে, যদি কেউ কোনো কাজ কাম না থাকে মসজিদে চলে আসে, অল্প সময়ের ভিতরে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজা, আমার নবী হলো কি নবী? শ্রেষ্ঠ নবী। বলেন আমাদের নবী কি নবী? শ্রেষ্ঠ। আমার নবীর পরে কোন নবী কি আছে? আমার নবী হলো বেমিসাল বেনজির, যিনি শামসুদ দোহা, যিনি বদরুদ দুজা, যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি সাহিবে মাকামে মাহমুদ, যিনি রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে আল্লাহ লক্ষ লক্ষ মুজিজা দান করেছে। তার মধ্যে আমার নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজা মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অল্প সময় আল্লাহ যেন দয়া করে মদিনার পাওয়ার হাউস থেকে যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাকে একটু দয়া করে, যেন দুই একটি কথা যেন আল্লাহ বলার তৌফিক দান করে, আপনাদের আমাদের সকলকে যেন সে অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল, যে কোরআনে কারীমের 15 পারা শুরুতে আয়াতটা আছে, সেই আয়াতে কারীমা আমি বরকতান তেলাওয়াত করেছি। একটু আমরা আবারও পড়ি। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী ইসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলি আল্লাহু আকবার, আর আওয়াজে বলি আল্লাহু আকবার। আমি তেলাওয়াত করলাম কার বাণী? আল্লাহর বাণী। বলেন কার বাণী? আল্লাহর বাণী। আমার নবী শ্রেষ্ঠ, আমার আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছে, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসমানে জগতে যতগুলো কিতাব আছে, সেই কিতাবের মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, কোন কিতাবের আইন দুনিয়াতে এখন আর আসেনি, কোন কিতাবের তেলাওয়াত আর এখন আসেনি, নাই। তাওরাতের আমল নাই, তাওরাতের চর্চা নাই। জবুরের আমল নাই, জবুরের চর্চা নাই। ইনজিল শরীফের আমল নাই, চর্চা নাই।
ওই নবীরা চলে গিয়েছে, নবীদের কিতাবও চলে গিয়েছে, নবীদের কিতাবও সমস্ত নবীদের কিতাবও শেষ হয়ে গেছে। কিন্তু রব্বুল আলামিন আমার আপনার নবীকে আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় আমার নবীকে আল্লাহ জামালে, বিশেষ করে জামালে নূরের মধ্যে সর্বপ্রথম যেই মেসেজ দিয়েছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর আমার নবীর কাছে কোরআনের মতো শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে। যেই কোরআন নবী যদি আমাদের থেকে পর্দা করেছে, সেই নবীর কোরআন যেই আল্লাহ আমার নবীকে দান করেছে, সেই কোরআন সারা দুনিয়াতে আছে কিনা? নাই। আমাদের বাংলাদেশে আছে কিনা? আছে। আমাদের ঘরে ঘরে আছে কিনা? আছে। কিন্তু কোরআন এই যে এখন 2026 সাল চলে, কত সাল বলেন? কত সাল? 2026 সাল চলতেছে। প্রতি বছর বছর আমাদের দেশে নতুন নতুন বই, স্কুল, কলেজ, মাদ্রাসা দেওয়া হয় কিনা? দেখি না? সেখানে দেখবেন বইয়ের মধ্যে সাল লেখা থাকে, 2026 সাল থাকে কিনা? বইয়ের মধ্যে সাল থাকে, বইয়ের মধ্যে যোগ থাকে, বিয়োগ থাকে, যার যার সুবিধা মতো যোগ করে, যার যার সুবিধা মতো বাদ দেয়, হয় কিনা? বলেন কথা বল, হয় কিনা? প্রতি বছর বাংলা বই পরিবর্তন হয়, ইংরেজি বই পরিবর্তন হয়, বিজ্ঞান বই পরিবর্তন হয়, হয় কিনা? কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ আমার আপনার নবীকে যেই কোরআন দিয়েছে, এই কোরআন এই ১৫০০ বছরে কোনো পরিবর্তন হয়েছে? মনে হয় ২৭ সালে হবে নি। কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলেন এই কোরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অক্ষত থাকবে। এই কোরআন প্রমাণ করতেছে কোরআন যেহেতু পৃথিবীতে জীবিত, আমার নবীও দুনিয়ার মধ্যে জীবিত। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। কোরআন যেরকম দুনিয়াতে এখনো যেরকম ছিল সেরকমই আছে, আমার নবীও রওজা পাকে সশরীরে জীবিত। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আমার নবীর কথা, আমার নবীজির কথা। যে হাদিস পাকে বলতেছে, বুখারী, মুসলিম, তিরমিজি, অসংখ্য হাদিসের কিতাবে বলা হয়েছে যে ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদিল আম্বিয়া। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু আমার নবী নয়, সকল নবীদের দেহ মোবারক আল্লাহ পাক মাটির জন্য স্পর্শ করা, মাটিকে বক্ষণ করা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তো সেখানে তো আমার নবীর মেসালে নাই, কোনো মেসাল আছে? তো যেহেতু আমার নবীর কালাম, আমার নবীকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছে কোরআনে কারীম, সেই কোরআন এখনো আছে, সেই নবী বিধান এখনো আছে। সেই কোরআনুল কারীমে আল্লাহ বলে কি বলতেছে? সুবহানাল্লাযী আসরা। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সুবহান। কি বলতেছে? সুবহান। সুবহান বলে আল্লাহ মেরাজের ঘটনা বলতেছে। এখন ভাইরা, বন্ধুরা, আমরা আজকে ইমাম, যারা মসজিদের ইমাম আছেন, খতিব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, মসজিদে যত খাতমুনকার আছেন, আমি বলবো এই মেরাজের আলোচনা শুধু মুসল্লিদের দরকার নাই। এই মেরাজের আলোচনা প্রত্যেক মসজিদের খতিব, ইমাম, প্রত্যেক মসজিদের খাদেমদের মেরাজের বর্ণনা করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমরা ঠিক কি না? বল হুজুর, কেন? এটা শ্রোতার দরকার নেই, মুসল্লির দরকার নেই, ইমামের দরকার। কেন? এই মেরাজে মুসল্লি ইমামতি পাইছে। কথা ঠিক কি? ঠিক। কারণ আমার নবী মেরাজে যাওয়াতে আল্লাহর কাছ থেকে কি আনছে? একটু বলেন না বাবা, কি আনছে? নামাজ। তো নবী নামাজ আনার কারণে, নামাজ যেহেতু আসছে, এখন নামাজ পড়ার জন্য কি দরকার? মসজিদ দরকার। কি দরকার? মসজিদ। তখন মসজিদ চলার জন্য কি লাগবে? ইমাম লাগবে, খতিব লাগবে, খাদেম লাগবে, মুয়াজ্জিন লাগবে। এখন নবীজি যদি সেই দিন মেরাজে না যাইতো, এই যে সারা পৃথিবীতে কোটি কোটি মসজিদ, তাহলে কি মসজিদের দরকার আছে? বলেন, আমার মসজিদের কাছে নামাজও নাই, মসজিদও নাই, ইমামেরও দরকার নাই, মুয়াজ্জিনেরও দরকার নাই, খতিবেরও দরকার নাই। তাহলে নবীজি মেরাজে যাওয়াতে আজকে লক্ষ লক্ষ আলেম এই মসজিদের উসিলায়, মসজিদের খেদমতের মাধ্যমে তার পরিবার পরিজন চলতেছে কিনা? চলতেছে। বলেন বাবা, চলতেছে কিনা? চলতেছে। তাহলে মসজিদের উসিলায় যেহেতু তুমি তোমার, আমি আমার পরিবার চালাতেছি, তুমি তোমার পরিবার চালাতেছ, তাহলে এই মেরাজের ওয়াজ করা, মেরাজের আলোচনার ব্যবস্থা করা, এটা প্রত্যেক মসজিদের ইমাম খতিবের দরকার আছে কিনা? কারণ এই মেরাজ উসিলাতে আজকে আমার জীবন চলতেছে, আজকে আমার রুজি রোজগার,
আজকে আমার ইনকাম। কারণ সেদিন যদি আমার নবী মেরাজে না যাইতো তাহলে নামাজের মতো নিয়ামত হইতাম না। আর নামাজ যদি না আসতো, মসজিদের দরকার নাই, মসজিদ না হলে আমার মতো ইমামেরও দরকার নাই, খতিবেরও দরকার নাই। কথা বলেন, কথাটা ঠিক কিনা? ঠিক। এটা কি আমি কি বাস্তবতা বলতেছি না কাল্পনিক? বাস্তবতা কিনা বন্ধুরা আমার? সেই নবীর মেরাজ আমার আল্লাহ বর্ণনা করতেছে সুবহান দিয়ে। কি দিয়ে? সুবহান। সুবহান কখন বলা হয়? সুবহান বলা হয় কোন আশ্চর্যজনক বিষয় দেখলে। কি দেখলে? আশ্চর্য। এখন আমার আল্লাহর জন্য কি কোনো কিছু আশ্চর্য আসেনি? নাই। আমার জন্য আশ্চর্য আছে, আল্লাহর জন্য কোনো আশ্চর্য নাই। আমার আল্লাহ সুবহান দিয়ে মেরাজের আলোচনা শুরু করতেছে। মেরাজ দিয়ে, সুবহান দিয়ে মেরাজের আলোচনা শুরু করে দিয়ে আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষের, আরে আমি আল্লাহ হলাম সুবহান। সুবহান অর্থ হলো পুত পবিত্র, মহান সত্তা। পুত পবিত্র, পুত পবিত্র কে বলেন? আল্লাহ। পুত পবিত্র কে? আল্লাহ। ওই আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বলে দিতেছি, আমি সুবহান দিয়ে শুরু করতেছি যে দুনিয়ার কেউ যেন মেরাজটাকে কাল্পনিক না বলে। আমি আমার নবীর মেরাজকে আমি আল্লাহ সশরীরে করাইয়াছি বলে সুবহানাল্লাহ। সশরীরে নাকি স্বপ্নে? একটু বলেন কিভাবে? আমাদের দেশের কিছু বক্তারা, আলেমারা, যারা অনেক নিজেকে অনেক বড় মহাপণ্ডিত দাবি করে, ওনাদেরকে জিজ্ঞাসা করবো, আচ্ছা আমার নবী কি আল্লাহকে দেখছি? ওনারা এভাবে বলে। কি বলে? আচ্ছা এটা কিভাবে বলে আমার বুঝে আসে না। এরা বলে কয় না আল্লাহকে দেখা কারোর পক্ষে সম্ভব। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা আল্লাহকে দেখা সম্ভব না হলে যে আমার নবীকে কি আল্লাহ স্বপ্ন যুগে মনে নামাজ দিছে? হ্যাঁ না, বল স্বপ্ন যুগেই নামাজ আসছে? হ্যাঁ না। আর স্বপ্ন যদি হয়তো তাহলে কি সুবহানাল্লাহ বলার দরকার আছে? কারণ স্বপ্ন তো আপনি আমি অনেক কিছু দেখি, স্বপ্নটাকে সুবহান বলার দরকার নাই। স্বপ্নে আপনি আর আমি কতবার আমেরিকা যাই আসি, কোনো বিষয় লাগে না, টিকিটও তো। স্বপ্ন বলা আছে নাকি সুবহান বলার দরকার আছে? না। আর যদি স্বপ্ন যদি বলতো তাহলে মক্কার কাফেররা কি অস্বীকার করতো? যদি নবীর মেরাজে স্বপ্ন যুগই হয়তো তাহলে কাফেররা বলতো না ঠিক আছে স্বপ্ন তো বলে তো সম্ভব, কিন্তু